الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا
যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যধন্য কুমিল্লা জেলার তিতাস উপজেলার দক্ষিণ মানিকনগর মরহুম ইয়াকুব আলী সরকার এবং সকল কবরবাসীর মাগফিরাত কামনায় 25তম বার্ষিক ইসালে সওয়াব ও তালিমের মাহফিল উপলক্ষে আজ 1 সেপ্টেম্বর রোজ রবিবার যিনি আমাদেরকে বৃষ্টিমুক্ত একটি রাত উপহার দিয়ে বৃষ্টি বাদলার দিনে আমরা সুযোগ করে দিয়েছেন, এমন করে সুযোগ দিয়ে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের জায়গা অনুযায়ী লোকজন একটু বেশি হয়ে যাচ্ছে, তো আপনারা মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন তাদের একটু বসার ব্যবস্থা করে দেন। এই জায়গাটা ফাঁকা করে দিতে হবে। আমরা এখান থেকে সরেন, এই জায়গায় থাকলে দাঁড়িয়ে কথা বললে আমি ওয়াজ করতে পারবো না। সরেন, কথা বলেন না, কেউ কথা বললেন না। এই ছেলে, তুমি কথা বলতেছো কেন? এটা কি বেয়াদবি হলো? এটা তুমি কথা বলা লাগবে এখানে? সরেন এখান থেকে, এই জায়গাটা ছেড়ে দেন। যে যারা লোকজন চলে আসছেন তাদেরকে একটু জায়গা করে দেওয়া যায় কিনা, মাহফিলের কর্তৃপক্ষ যারা আছেন
তাদেরকে একটু বিছানা বিছিয়ে দেন। যেহেতু লোকজন বেশি হয়ে গেছে, পাশে বাড়িঘর আছে, আমার মা বোনদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে দয়া করে আপনাদের আওয়াজ যেন মাহফিল পর্যন্ত না আসে, এটা দয়া করে একটু খেয়াল করেন। যারা এই মা বোন আছেন, আপনারা দয়া করে আওয়াজ করেন না। আপনাদের এখানে অনেক লোকজন আসছেন দূর দূরান্ত থেকে, আপনারা দয়া করে একটু সুযোগ করে দেন। এই জায়গায় আপনি এভাবে ধরে রেখে রেকর্ড করতে পারবেন না, আপনি সরেন, এখান থেকে সরেন। মোবাইলে ইউটিউবে অনেক ওয়াজ আছে, কিংবা হাতে ধরে রেখে রেকর্ড করার দরকার নাই, মন দিয়ে শুনেন। ওই যে ওইখানে জায়গা আছে, ওইখানে বসে। জি, তো আজকের মাহফিলে মাগরিবের পরে গুরুত্বপূর্ণ তালিম দিয়েছেন আপনাদের পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলার ঐতিহ্যধন্য দরবার সোনাকান্দা দরবার শরীফের মরহুম সানি আবু বকর মোহাম্মদ শামসুল হুদা রহমাতুল্লাহ আলাইহের সুযোগ্য সাহেবজাদা হাফিজ মৌলানা হুসাইন আহমদ হানাফি পীর সাহেব, সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ। আমার আগে কথা বলেছেন আমার আদরের ধম কলিজার টুকরা হযরত মৌলানা কারি মোহাম্মদ আকরামুল হক মুরাদি সাহেব। কথা বলেছেন হযরত মৌলানা মোহাম্মদ খায়রুল ইসলাম। কথা বলেছেন আমার আদরের ধম কলিজার টুকরা নাগাইশ দরবারের সম্মানিত মুআল্লিম হযরত মৌলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল। আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমার খুব কাছের মানুষ, আদরের ধন দানবীর হযরত মৌলানা মোহাম্মদ উমর ফারুক। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবুল হাসান, সভাপতি জনাব মোহাম্মদ দেলোয়ার হুসাইন, আরো অনেক সহসভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকেই আছেন। আর আয়োজনের পক্ষ থেকে আমার আদরের ধন কলিজার টুকরা মোহাম্মদ শাহজাহান মুআল্লিম নাগাইশ দরবার শরীফ। সম্মানিত দিনদার আশিকিন মুহিব্বিন, বাংলাদেশে সাধারণত এই সিজনে মাহফিল হয় না। বাংলাদেশে মাহফিল হয় শীতকালে। এখন তো গরমের মৌসুম, বৃষ্টির মৌসুম। এখন হচ্ছে মাহফিল দেওয়া মানে 50-50 চান্স। মাহফিল করা হইতেও পারে, নাও হইতে পারে, কারণ বৃষ্টি বাদলা চলে আসলে আমরা এইভাবে বসতে পারতাম না। তো কিছু কাজ আছে, কিছু কাজের লক্ষণ আপনার কাজটা দিয়ে বোঝা যায় কাজটা কি কবুল হয়েছে নাকি হয় নাই। তা আজকে যেহেতু বৃষ্টি বাদলার দিনে বৃষ্টি বাদলা না দিয়া আমাদেরকে সুন্দরভাবে বসে কথা শোনার সুযোগ দিয়েছেন, তাইলে বোঝা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিলকে কবুল করে নিয়েছেন। যদি কবুল না করতেন তো একটু বৃষ্টি দিলে তো আমরা বসতে পারতাম না। তো যেহেতু সুযোগ করে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। কবুল হবে যে আপনি বুঝবেন কেমনে? যখন দেখবেন যে আপনার নেক কাজ করতে ইচ্ছে করে। বলেন সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে নামাজটা দেখলে বিরক্ত লাগে, আর কিছু মানুষ আছে নামাজের সময় হলে অস্থির হয়ে যায় কোন সময় সে নামাজটা পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? তো যার নামাজ বিরক্ত লাগে আর যার নামাজ পড়ার জন্য অস্থির হয়ে থাকে, দুই দল মানুষ কি সমান? কথা বলেন সমান? আল্লাহ রাসূল বলেছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, কল্যাণ দিতে চায়, ইকোটা বন্ধ করে দেয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? এই বাংলাদেশে দিন বুঝার জন্য কয়েকটা মাধ্যম আছে। একটা হলো আপনি একটা ঠিক করে যে পুরপুরিয়ে আওয়াজ দেওয়া বন্ধ করো। একটা হচ্ছে আপনি মাদ্রাসায় ভর্তি হইলে, দিন শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনি ভর্তি হন, তাইলে আপনি দিন শিখতে পারবেন। এখানে পড়লে ওলামায়ে কেরাম কিতাব পড়াইয়া কোরআন হাদিস পড়াইয়া আপনাকে জ্ঞানী বানাই দেবেন। এটা হলো একটা মাধ্যম। আরেকটা মাধ্যম হচ্ছে যে জ্ঞান অর্জনের জন্য এই যে আমাদের মসজিদ গুলো আছে,
প্রত্যেক জুমাবারে শুক্রবারে ইমাম সাহেব খুতবা দেন, দেয় নাকি দেয় না? এই খুতবা দিতে গিয়া যে আলোচনা করে, আরবিতে তো শেষে দিয়ে খুতবা দেন, আর আগে দিয়া বাংলায় আলোচনা করে। এই আলোচনাগুলাটা বছরের ভিতরে 52টা শুক্রবার আছে, 52টা জমা আছে। তাইলে একটা বিষয় করে যদি প্রতি জমায় আলোচনা করে, একদিন করলো নামাজ, একদিন করলো রোজা, একদিন করলো হজ, একদিন করলো যাকাত, একদিন বুঝাইলো সুদ, একদিন বুঝাইলো ঘুষ, একদিন বুঝাইলো মদ, একদিন বুঝাইলো আপনার জোর জবরদস্তি, একদিন বুঝাইলো জুলুম। এমনি যদি বুঝাইতে থাকে 52টা সপ্তাহে যদি 52টা বিষয় আপনাকে বুঝায়, আর আপনি যদি 52টা শুক্রবারে মসজিদও যান, 52টা বিষয় সম্পর্কে আপনি এত পণ্ডিত হওয়ার দরকার নাই, অন্তত একটা স্বাভাবিক বুঝ এই মসজিদ থেকে আপনি নিয়ে আসতে পারেন। কথা বুঝেন নাই? এই একটা বিষয়, দুইটা গেল। একটা হলো মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে লেখাপড়া করা, 2 নম্বরে হলো প্রত্যেক শুক্রবারে জমাবারে আলোচনা শুনে শুনে আপনি হালাল হারাম, ন্যায় অন্যায়, পাক না পাক, জায়েজ না জায়েজ, কবিরা সগীরা, শিরক বিদআত, ফরজ ওয়াজিব, সুন্নত মুস্তাহাব, এই জিনিসগুলো সম্পর্কে আপনি ধারণা অর্জন করা। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে এই ভারতীয় উপমহাদেশে একটা জিনিস আছে যেটা অন্য দেশে নাই, এই মাহফিল। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য কাতার থেকে জিজ্ঞেস করেন, কাতারে বেশিতে বেশি হইলে কোন হল রুম ভাড়া লইয়া, হল রুম ওই যে আপনাদের সাথে কমিউনিটি সেন্টারে বিয়া দিয়া হয়, এরকম বড় রুমের ভিতরে ভাড়া করিয়া কিছু লোক বৈশা আপনার দিনে আলোচনা করতে পারে, অথবা মসজিদের ভিতরে এইভাবে ওখানে এই খোলা আকাশের নিচে মাঠের ভিতরে বিদেশিরা নট আলাও, এটা আলাউ করে না, এটা সরকার এটার অনুমতি দেয় না। তাইলে আমরা দেশও সব জায়গায় জায়গায় উড়ানো, মসজিদের সামনে, স্কুলের সামনে, খেলার মাঠও, খেতের ভিতরে যেই সুযোগটা আছে অন্যান্য দেশে এই সুযোগটা নাই। কারণ এই সুযোগটা পাইয়া আমরা কি বেজার না খুশি? আল্লাহ আপনার সুযোগ দিচ্ছে, কিন্তু আফসোস হলো আপনি ওয়াজ শুনবেন, যদি কাজে না লাগে তাইলে এই ওয়াজ শোনা যাবে, কিন্তু ফায়দা তো হবে। মসজিদের মেম্বার গুলো আপনার ইমাম সাহেবরা যদি খুশি মনে বক্তৃতা দিতে পারত, খুশি মনে, কেউ কোনো বাধা না দিত। এখন আমাদের দেশে মসজিদের ইমাম সাহেব রাখিয়া ওই যেই দিন নিয়োগ দেয় এই দিন ইমাম সাহেব কইয়া দেয়, হুজুর ইয়া কইয়া রাজনীতির কোন ওয়াজে আমরা এগুলো দরকার নেই। পায় নাকি পায় না? পায় নাকি পায় না? রাজনীতির কোন ওয়াজের দরকার নেই। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, তো কঠিন ওয়াজের দরকার, আমরা কঠিন ওয়াজ বুঝতেন না, আমিও কইতাম পারিও না, পারলেন আপনারা বুঝাইতাম। কঠিন ওয়াজের দরকার, আমরা সহজ সরল এক জায়গার মানুষ, ওখানে সরল কথাটা হইল নবীজি মক্কায় তার নবুয়ত প্রকাশ পাইছে নবীজির 40 বছর বয়সে, তো 13টা বছর মক্কায় মানুষের বুঝাইছে, বুঝাইয়া দেখছে যে কিছু লোক তৈরি হয়েছে, কিন্তু কিছু শক্তিশালী মানুষের কারণে ইসলাম দ্বারে রাষ্ট্রীয় ভাবে উনি এটাকে কায়েম করতে পারতেছেন। আল্লাহ তো জানে খেলা, আল্লাহ চিন্তা করছে না মক্কায় রইতো না, আপনার মদিনা দিয়ে থেকে মদিনার মানুষটি নরম। সুবহানাল্লাহ বলেন না? আপনারা যারা হজ গেছেন তারাও কইতে পারবেন মক্কার মানুষগুলো যেই রকম, এক চাইতে কিন্তু মদিনার মানুষ কিন্তু আরেক রকম। মদিনার মানুষদের মেহমানদারি অন্যরকম, মদিনার আবহাওয়াটা সুন্দর, মদিনায় গাছপালা বেশি, আর সবচেয়ে বড় কথা হলো মদিনার সম্মান এই জন্য অত্যন্ত সুন্দর, আদব কায়দা বেশি, কারণ মদিনায় আমার স্বয়ং নবীজি ঘুমিয়ে আছেন। তো এখন মদিনার মানুষগুলো আপনার তারা আল্লাহ তো জানে কেমন, এখন মদিনার মানুষে আইসা নবীজির দাওয়াত দিয়ে নিয়ে গেছে মদিনায়। এখন মদিনায় গিয়া নবীজি দুনিয়াতে ছিলেন 10 বছর। কয় বছর? সবাই কথা বলে, কয় বছর? 10 বছর। এই 10 বছর নবীজি মদিনায় কি করছে, এই কাজটা শুনলে আপনি বুঝবেন নবীজি করছে কি আর আমরা করতে আছি। আমরা এই নবীর উম্মত নেই, কথা বলেন, আমরা এই নবীর উম্মত নেই।
শেষ নবীর উম্মতি আমরা। এই নবী আশেকে রাসূল, যে নবীর প্রতি যার ভালোবাসা প্রেম বেশি তারে কয় আশেকে রাসূল। এখন আপনি যদি আমারে মহব্বত করেন, আমি যে লাগাইছে বিশ্বাস, আপনি যদি আমারে মহব্বত করেন তাহলে আপনি চেষ্টা করবেন হুজুরে পাঞ্জাবিটা কিরকম গাও দেয়, আমি ওই রকম একটা পাঞ্জাবি গাও দেন। হুজুরে কোন খানাটা পছন্দ করে, আমি হুজুরের লেগে খানাটার ব্যবস্থা করা, নিজেও খায়া। হুজুরে কেমনে দাঁড়িয়ে রাখছে, আমি এমনি দাঁড়িয়ে রাখা। হুজুরে কেমনে টুপি মাথার দেয়, আমি এমনি টুপি মাথার দেয়। হুজুরে কথা কয় কেমনে, আমি এটা চেষ্টা করেন এমনি কথা। যদি মহব্বত করেন, আমরা দেশে দেখবেন কেউ যখন দুস্তি থাকে, এই দুই দুস্থ মিল্লা একরকম স্বাদ বাড়াই নেই, একরকম ফলাফল দেখবেন এইটা দুস্থ দুস্থ একরকম গঞ্জি গাও দিয়ে বন্যায় প্রাণ দেওয়ানোর জন্য যায়। আমি তোমরা কি পান্ডা একটা সমিতি, মানে সবাই মিল্লা খেলো দুস্থ, এলাকা একরকম গঞ্জি, আবার মুরব্বীরাও দুস্থ, একরকম পাঞ্জাবিরাও দেয়, এইরকম নিয়ম। তাহলে নবীজি হলো আমাদের সবচেয়ে বড় বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সবচেয়ে বড় বন্ধুকে নবীজি যেমন চুল কাটছে, আমরা এমনি কাটনের কথা নেই। নবীজি যেমন টুপি মাথায় দিছে, আমরা এমনি মাথায় দেওয়ানোর কথা নেই কথা। তাইলে নবীজি 10টা বছর মদিনায় কি করলো, তিনি গিয়ে সাইডে সবাই ডাকাইয়া বললো, তোমরা হলো হিন্দু থাকবা, বৌদ্ধ থাকবা, খ্রিস্টান থাকবা, ইহুদি থাকবা, আমরা মুসলমানরা আছি, কোনো আপত্তি নাই। তবে সবাই মিল্লা আমরা একটা সুন্দর দেশ বানায়, এই দেশটার ভিতরে মুসলমান মুসলমানের ইবাদত করব, হিন্দু হিন্দুর পূজা করব, খ্রিস্টান খ্রিস্টানের গির্জা দিয়া তারা ইবাদত বন্দেগী করব। আমরা কেউ কেউ বাধা দিতাম না, তোমরা আমরা মসজিদ ভাঙতে আইবা না, আমরা হিন্দুর মূর্তি ভাঙতাম যাইতাম না। সবাই মিল্লা মিলমিশ দেশের প্রশ্নে সবাই এক। আমরা মদিনায় যদি কেউ আক্রমণ করে, কেন আমরা ইহুদি, কেন আমরা খ্রিস্টান, কেন আমরা মুসলমান, এটা আমরা চাইতাম না। সবাই মিল্লা বাইরের দেশের যারা আক্রমণ করবে, আমরা সবাই মিল্লা তাদের বিরুদ্ধে একসাথে দাঁড়াই যাব। ঠিক না? হয়েছেও তাই, করছেও তাই। আবার নবীজি হয়ে গেলেন প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলে গেল, নবীজি হয়ে গেলেন প্রেসিডেন্ট, তার একদল মন্ত্রী হয়ে গেল। দেশের এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ইহুদি নাসারা সবাই হয়ে গেল ফলসা। এখন সবাই যার যার স্বাধীন মতো তার দেশ চালায়। এটা হলো নবীজির তরিকা। এখন হেই নবীর আমরা উম্মত হইয়া আমাদেরও কিছু দায়িত্ব আছে। এই বাংলাদেশে সবচেয়ে বড় যিনি আলেম হবে, সবচেয়ে বড় যিনি জ্ঞানী হবে, তিনি কি যদি রাসূল দাবি করে, তাইলে তার প্রতি দায়িত্ব হলো, নবী যেমন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, এই বাংলাদেশে সবচেয়ে বড় পীর সাহেব যিনি হবেন, তিনি সবচেয়ে বড়, সবার আগে তিনি প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল। ঠিক আমরা একদল ফিসাব কন, লাখ সাপ কন, এবার আইরম ভোগনা দিয়া এমন একটা ভাব তৈরি হয়, মনে হয় কিচ্ছু বুঝে না। ঠিক না? এবার কিচ্ছু বুঝে না, কয় কিচ্ছু বুঝে না, কয় না বুঝে এই কেমনে ক্ষেত্রা হন লাগবে বছরে বছরে, এইটা বুঝে না। ঠিক কিনা কম? এবারে সুইটটা শিখতে হয়, এবারে বিয়ে করছে, এবারে খ্যাতপত্র কিনতে পারে, এবারে বছরে বছরে কেমনে খ্যাত বাড়ান লাগবো, কেমনে মুড়ি বেশি হইলে হাতিয়া বেশি পাইব, সব বুঝে। খালি ইসলামটা কেমনে নিজে ওই সোজা লইয়া আব্বাই দেওয়া লাগবো, এইটা বুঝে না। ঠিক কিনা? তাহলে ওনার ভাব আছে, নমুনা আছে, কিন্তু প্রকৃত পক্ষে উনি দাবি করছে আশেকে রাসূল, তিনি আসলে আশেকে রাসূল হইতে পারেন। কতগুলো যুদ্ধ নবীর জীবনে নবী করছে, সশরীরে নিজে গিয়ে যুদ্ধের সেনাপতি হয়েছে। তো মদিনায় তখন ইসলামরা যেই অবস্থায় আছি, তখন বাংলাদেশও আমরা কি একটা খুব ভালো অবস্থায় আছি? কখন ভালো অবস্থায় আছি? ভালো অবস্থায় আসলাম না, ভালো অবস্থায় আইছি। ঠিক কিনা? ঠিক কিনা? কথা বলা গেছে না? হ্যাঁ, তারা দোপটা মিথ্যা। আরে বাবুরে, ফুটার নাম দিয়া খা, দাদা ভাত খাইছি, ভাত খাইছ না, বাতাস এলে গাছ দেবে খেলি নিস। দুইটা পয়সার বুক দেখ সত্তা, আর কেমনে কেমনে দল করে দল।
দল করে সেটা কোটি কোটি টাকা আউযুবিল্লাহ বলা গেল কামাই কইরা এক একটা বড় লোক হইয়া বুঝা রয়েছে এরা ইয়ে করতে পারা চাকরি কইরা মাইসে কামাই করে বিরুষ্টি করে টেহা কামাই করতে পারে না আর দল কইরা টেহা কামাই করে তবে সব টেহা কামো লাগান যায় না আচ্ছা ওই টেহার কি দাও আপনি যদি এই টেহা নিয়ে বাড়িতে ঘুমাইতে পারেন কেউ তো কোনো জবকও দিছে না কেউ কোনো জায়গায় কেউ কইছে না এরপরে জায়গায় গেলে কারণ জানে আমি যেই কাম করছি আমি কোনো থাকতাম কেন পয়সা না তোমরা জানতাম কিন্তু তে তো জানে কত মাসে বেশিটা দিয়ে রাখছে তো সকলের বেশি একটা করে দেয় ওরা দিব না তুমি হেঁটে খাইয়া রুছে না পিঠা হেঁটে সাতটার লেগে বইয়া রুছে না বেশিটা খাইয়া রইল এই কাঁটার লেগে বইয়া রয়েছে আমার যে মেফিটতে আস পুলিশ দিয়ে দৌড়াইতে আস আমি যে বছরের বছর বছর ঘুমাইতাম পারি না দিন একদিন আইব এই তিনটার লেগে ভেসে বোঝা রয়েছে তো তুমি এই কাম করছো কি ঠিক কিনা কম এখন ঠিকটা আরো আছে এই যে এখন আমরা ঠিক করতেছেন তো এই কাম করলো কেড়ে এখন আরতে নাই তা আবার যদি আপনি আমি এইরকম বোঝা দিতে চাই তা আমরাও আবার এরকম বোঝা দিতে চাই ঠিক কিনা কম খুব সাবধান খুব সাবধান ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে আমরা আবার যেন যেই কাম করলে বাধ্য হন যায় না যেই কাম করলে ভাগ্য যেমন লাগে আমরা শিখলাম আমাদের দ্বারা যেন এই কাজ প্রকাশ না মনে থাকবেন ইনশাআল্লাহ আমার আগে আপনারা দেখলে টিটকারি মারতো তখন আপনি যদি আবার বইয়া টিটকারি মারেন কে আগের দিন কি কাঁধে বসিল আরো নদী তখন কি দেখো বলি তো আপনি আবার হেই হইলে আপনি বরঞ্চ ডাক দিয়ে দেবেন রে তোরা যায় করছো আমরা তোরার মতো না তবে শিক্ষা গ্রহণ কর বেলাগিরি যাচ্ছে শিক্ষা গ্রহণ করো আমরা তোমার মতো না এরকম আমরা করতাম না ইনশাআল্লাহ ঠিক কিনা কাজ হলো মোমেন মুসলমানের কাজ হলো মোমেন মুসলমানের কাজ তারা যা করছে আপনি তা কইলেন না এটা তো খারাপ হয়েছে তো একজন জ্ঞানী লোকে নিচে গেছে ভাই আপনার তো বুদ্ধি হইল কেমনে কয় বেহতের মানুষের বেহতের মানুষের আমার বুদ্ধি হয় কেমনে কয় বেহতের মানুষের যা করে আমি তা করি না আমি বুদ্ধি না কথাটা কইছে দেখছেন কথা কত মূল্যবান কথা কইছে দেখছে বেহতের মানুষের যা করে আমি তা করি না এর লেগে বেহতারতে শিক্ষা শিক্ষা আমি না দিকে বুদ্ধি বানিয়ে গেছি বেহতের যেটা করে আমি এটা করি না তার লেগে আমি বুদ্ধিমান তো যেই কাজ করবো বড় গুমান যারা থাকুন যারা আমি সেই কাজ করব না তাইলে তো আমি ভালো মানুষ ঠিক কিনা এটা হলো মূল কথা আল্লাহ তাআলা আমাদেরকে যেন এমন একটা জিন্দেগি দান করে সবাই কোন আমি বন্ধুরা আমার ভাইরা আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন তিনি যখন মদিনায় ঢুকলেন তিনি দেখলেন মদিনার মানুষগুলো নবীকে পাওয়ার জন্য অস্থির হয়ে আছে বলেন সুবহানাল্লাহ নবী যে আসবে সবাই অস্থির হয়ে আছে পাগল হয়ে আছে ছোট ছোট বাচ্চাগুলা মায়ের কাছে গিয়া পাবা ছোট্ট টুকরিটা দাও আমাদের দেশে যেটা টুকরি যাহি ছোট ছোট যে এই তরকারি ধোয় এই ছোট টুকরি গুলা দাও মা বলতেছে বাবা টুকরি দিয়া কি করবা বাবা দুজাহানের বাদশা নবী মদিনায় আসতেছে টুকরি দাও টুকরি গুলা নিয়ে পাহাড়ি জঙ্গল থেকে ছিঁড়ে আনবো বাচ্চারা টুকরি নিয়ে চলে গেল জঙ্গলে ওই পাহাড়ের পদদেশে ফুল ছিঁড়ে ছিঁড়ে টুকরিতে পড়ে নবী কোন রাস্তায় দাঁড়ালেন তারা মুরব্বীদের খবর নিয়ে বাচ্চাকে জিজ্ঞেস করে টুকরি গুলা নিয়ে রাস্তা দুই পাশে দাঁড়িয়ে গেলেন ছোট ছোট বাচ্চারা নবী যায় আর নবীর গায়ের ভেতরে ফুল ছিটাইয়া ছিটাইয়া দেয় আল্লাহ নবী হেঁটে হেঁটে যান মাথা নিচু করে গাল বেয়ে টপ টপ করে পানি বলে আর বাচ্চারা নবীর গায়ের উপরে ফুল ছিটাইয়া দেয় আল্লাহ নবী মাথা নিচু করে হাঁটতেছেন মানুষগুলো নবীর কুলের ভিতরে নিয়ে নিতে চায়
যায়, মহিলাগুলা দুই পাশের বাড়ি থেকে উকি মেরে দেখতে চায় দুজাহানের বাদশা নবী কেমন। সেনারা ফুল ছিটিয়ে দেয় আর কত সুন্দর সুললিত কণ্ঠে গান গায়। طلع البدر علينا من ثنيات البدع وجب الشكر علينا مدى لله دا سبحان الله বলবেন না? গান গেয়ে গেয়ে নবীর বরণ করে আল্লাহ নবী মদিনায় যখন ঢুকলেন, মদিনায় ঢুকার পরে মানুষকে ডেকে বলে দিলেন, আজকে থেকে আর মদিনার উপরে জুলুম চলবে না, নির্যাতন চলবে না, নিপীড়ন চলবে না, মানুষের আর ভেদাভেদ হবে না। সবাই আমরা এক দেশের মানুষ, এক জায়গার মানুষ, মদিনা মুনাব্বারা, সবাই মিলে সুন্দর করে দেশ চালায়। মুসলমান মনে রাখো, প্রকৃত মুমিন তুমি কখনই হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নবীর জীবনের সাথে তোমার জীবন না মিলাবা, ঠিক কিনা? নবী যেমনি চলছে ঠিক তুমিও এমনি করে তোমার জীবনের প্রতিটি কাজ চালাইতে হবে। গাজাল মনে করলে হইতো না, গাজাল মনে করলে হইতো না। ও এত সহজ কথা বলে আপনারা বুঝবেন, বুঝের মানুষ। আচ্ছা, আমরা সবাই মিলিয়া এখন যদি মনে করেন এই জায়গাটা বইয়া শুধু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, শুধু জিকির করলাম, হ্যাঁ, তাসবিহ তাহলিল পড়লাম, কিচ্ছু একটা কথাও কইলাম না, আপনার দল মত নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই করবে মাশাআল্লাহ, এইরকম হলে তো কোনো কথা নাই। এখন কোনো সমস্যা নাই, সবাই মিলে আমরা জিকির করতে আসি, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই, কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই। এখন সবাই মিলে আমরা জিকির করতে আসি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই জায়গার মধ্যে যদি আমি বই যখন কই, ও আপনি জিকির কি করতে আসেন, আমরা জিকির করতে আসি লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা, লা ইলাহা। আচ্ছা, এই যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা করলে সওয়াব আছে। আল্লাহ রাসূল বলেছেন আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি কইছি আমরা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যে কইলাম, এটার একটা অর্থ আছে নাকি নাই? আছে। অর্থটা যেটা লা ইলাহা, কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, কোন মাসুক নাই, কোন মওজুদ নাই, কোন মাকসুদ নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, কোন রিজিক দাতা নাই, কোন হায়াত দাতা নাই, ইল্লাল্লাহ, আছে একজন, তিনি কে? তাহলে আগে কি কইছেন খেয়াল করেন, আগে কি তবে না বাচ্চারা কথা বলে না, কেউ কথা করে শোনাই দিন, আপনারা শুনতেছেন না? আপনারা কেউ আপনারা বলতে পারেন না কথা শুনলে? একটু খেয়াল করে শুনেন, গুরুত্বপূর্ণ কথা। এটা আমরা জিকির করলাম লা ইলাহা, লা ইলাহা দুইটা অংশ আছে, দেখেন এটাকে কোন নফি আসকার জিকির, এই জিকিরটাকে কি জিকির করে? নফি আসকার, আগে না এরপরে না, কিটা নাই 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 মানে কিচ্ছু নাই, একবারে খালি, এরপরে কয় হ্যাঁ একটা আছে, কিন্তু এটা ইল্লাল্লাহ, স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? লা ইলাহা মানে আমি কইলাম এই ঘরটার ভিতরে কিচ্ছু নাই, এই যে সামনে আমি যে ঘরে বইলাম খাইলাম, আমি বললাম এই ঘরে কেউ নাই, সাজান বেঁচে গেলাম সোজা, আমার যে মিটার সেই ঘরে কে আছে? কোন কেউ নাই। এখন আমি ঢুকছি, ঢুকার পরে সাজান দিয়ে একজনে জিজ্ঞেস, ভাই এই ঘরে কেনা আছে? তো ফিরসা বুজুর হয়ে যাবো, তো পয়লা তো কেউ নাই, এরপরে ফিরসা বুজুর আছে। এখন গোটা পৃথিবীতে দেখেন কি সুন্দর আল্লাহর কলমাটা দেখেন, গোটা পৃথিবীতে কিচ্ছু নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিক দাতা নাই, খাওয়াইনা নাই, খাওয়াইনা নাই। সুবহানাল্লাহ, খেয়াল করেছিলেন? খাওয়াইনাও নাই, খাওয়াইনাও নাই, বিধানদাতাও নাই, বিধান পালন করিনাও নাই, রিজিক দেওয়াও নাই, রিজিক নেওয়াও নাই। অর্থাৎ নাই বলতে কিচ্ছু নাই। কি নাই? লা মাওজুদা ইল্লাল্লাহ, কোনো কিছু মওজুদ নাই। লা মাকসুদা ইল্লাল্লাহ, কোনো মাকসুদ নাই। লা মাশুকা ইল্লাল্লাহ, কোনো বন্ধু বান্ধব আমার কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহা নাই। লা মা'বুদা ইল্লাল্লাহ, আমার ইবাদত পাইতে পারে এমন কেউ নেই। সুবহানাল্লাহ বলতেন না? এবার আমরা সবাই
খেয়াল করে কিচ্ছু নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, হায়াত দাতা নাই, মৌত দাতা নাই, রিজিক দাতা নাই, খালেক নাই, মালেক নাই, রহমান নাই, রাহিম নাই, সাত্তার নাই, গাফফার নাই, আইয়ুব নাই, ওয়াদুদ নাই, কিচ্ছু নেই। তো কিচ্ছু নাই, পায় না। তাইলে আমাদের ব্রেন সবকিছু থেকে খালি, কেউ নেই, কিচ্ছু নাই। হ্যাঁ, সকল কিছুর ঊর্ধ্বে দিয়ে একজন আছেন, ইল্লাল্লাহ, আমার আল্লাহ সুবহানাল্লাহ। কেউ ছিল না, কেউ থাকবে না, একজন ছিলেন, একজন আছেন, একজন থাকবেন। তিনি কে? কথা বলেন, তিনি কে? এবার আসেন, আল্লাহ আছে, আল্লাহ চিন্তা করলো আমি তো আছি, আমার এই যে সুন্দর জমিন বানাইলা এটা কেমনে কি করো? আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তার গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করার জন্য, বিশ্ব মানে খালি বাংলাদেশটা না, বিশ্ব মানে আমেরিকা না, বিশ্ব মানে জার্মান জাপান না, বিশ্ব মানে হচ্ছে তার নবমণ্ডল, তার ভূমণ্ডল। পৃথিবীতে সূর্যরা সকালবেলা উঠলে আমরা দেখি যারা আলো আছে আপনার গায়ে লাগে, এমনও সূর্যের মতো অনেক নক্ষত্র আছে যেটার আলো আইতে আছে, তখনও রাস্তা আছে, এমন আইতে থাকবো, কিন্তু কবে আইয়া পৃথিবীতে পৌঁছবো এটার কোনো প্রমাণ পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আবার বুঝেন, আল্লাহ শুধু এই জায়গাটার আল্লাহ না, এই পৃথিবীটার আল্লাহ না, বাংলাদেশটার আল্লাহ না, সৌদি আরবের আল্লাহ না, ওটা নবমণ্ডল, ভূমণ্ডল, আকাশ, আকাশের ঊর্ধ্বে যা আছে, জমিন, জমিনের নিচে যা আছে, সকল কিছু যেটা আপনার ব্রেইনে ধরে না। ব্রেইনে ধরবো কেমনে? আমরা ব্রেইনে একবারে শুরু, আর একটু সহজ করে করে বুঝবেন। আপনার ব্রেইনটা কি বড় না শুরু? বড় না শুরু? একবারে শুরু ব্রেইন আমরা। ওই যে আপনার ব্রেইন রইল চিপটার মতো, পিঁপড়ে একটা গাছ দিয়ে বাইতে 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 গাছের মাথা তুলছে, সবুজ পাতাতে ওই পাতার গেছে, বাতাস যখন লেলিরা আছে চিপড়াটা সহ ফাটাটা লেলিরা পাতাটা নিচে পড়ছে। কোন জায়গাটা পড়ছে? গাছের তলে নরম মাটি আছে। একটা গরু একবার ফাঁকতে চলেছি, এই গরুটারে যখন গাছের তলে দিয়ে দিচ্ছে, গরুটা বাড়াই দিচ্ছে, পরে মাটিটা বাঁধতে গেছে না, দাবার করে একটু গর্ত হয়েছে, গরুটা বাড়াইয়ে বাড়াইয়ে পেশাব করছে, ওই গর্তটা পেশাবের ভিতরে, গর্তটা পেশাবের ভিতরে পড়ছে, এইটার ভিতরে আইয়া ওই চিপড়া সহ ফাটাটা গরুর সেনার ভিতরে, গরুর হাওয়ের ভিতরে, এই জায়গাটা চিপড়াটা যখন পড়ছে, চিপড়াটা দেখেছে আমি পাওয়ারে, এটা আমি কই বললাম, এটা কি প্রশান্ত মহাসাগর, চারুকুল দিয়ে পানি আর পানি, আমি বুধের টাইটানিক জাহাজ আমার মানুষ দেখতে আছে একটা গর্ত, এটা দিকে একটা আম ফাতা, এটা দিকে পিছড়া না, এটা মানুষের বুঝি, কিন্তু পিছড়া মনে করতে আছে এটা বিশাল প্রশান্ত মহাসাগর, এটা ডাইনে বামে কোনো কুইকিরানা নাই, আর আমি আছি টাইটানিক জাহাজ, কোনটা জানি ডুবতে যায়। আচ্ছা, মানুষ একটা একটা রেখে রয়েছে, পিঁপড়ার মনের খবরটা মানুষ যদি বুঝতো পিঁপড়ারা কি চিন্তা করতেছে, মানুষে এটাকে চুপ করে থাকলো না হাসি দিয়া লিল, আরে মানুষ হাসি দিল নিও, মানুষ বললেন আরে পিঁপড়া তুই গরুর ফাওয়ারে মনে করতেছ প্রশান্ত মহাসাগর, আর গরুর স্যালারে মনে করতেছ থই থই পানি, আর আমফাতারে মনে করতেছ টাইটানিক জাহাজ। পিঁপড়ার জন্য ওই গর্তটা যদিও বড়, আমাদের জন্য একবারে ছোট। হ্যাঁ মুসলমান, পিঁপড়ার জ্ঞানের পরিধি যেমন, এই ছোট্ট গর্তটা একটা গরুর পায়ের গর্তটাকে পিঁপড়া মনে করে শান্ত মহাসাগর, আম পাতাটাকে মনে করে সে টাইটানিক জাহাজ, আর গরুর চানাকে মনে করে থই থই পানি। পিঁপড়া যেমন তার জ্ঞানের পরিধি কম, আমাদের নাইলে আর একটু বেশি, কিন্তু আমাদের জ্ঞানের পরিধিও অনেক বড় বেশি না। এই জন্য আমরা মনে করি বিশাল পৃথিবী আল্লাহর কাছে একটা আম পাতার চাইতে আরো ছোট। বলেন সুবহানাল্লাহ। একটা হাতের তালুর মধ্যে, ও এই হাতের তালুর ভিতরে যদি 50টা চিপড়াদের আগে, আর আপনি যে হাতের তালুটা ধরে নেয়, আপনি সবজি চিপড়া যেমনি দেখেন, সমস্ত মাকলুকা 800 কোটি মানুষ, এতগুলো দেশ, এতগুলো শহর, পিঁপড়া, জন্তু জানোয়ার,
গরু ছাগল, আপনার হাতের 50টা পিঁপড়া আপনি যেতে দেখেন, আর গোটা পৃথিবীটা আল্লাহর কাছে আপনার এরকম হাতের তালুর চাইতে আরো ছোট। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তাকান, তখন সব তাকাইয়া দেখে ওই একটি পিঁপড়াগুলোর যেতে দেখে গোটা পৃথিবীর সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার চাইতে ওই আল্লাহর কাছে আপনার হাতের তালুর চাইতে আরো ক্লিয়ার। সুবহানাল্লাহ বলবেন, সেটা আরো ক্লিয়ার, একবার স্পষ্ট। এখন সব কিছু নিয়ন্ত্রণের জন্য আল্লাহ জিন বানাইছে, ফেরেশতা বানাইছে। এই যে তুমি তোমার কাম করবা, এই ফেরেশতা তোমরা এই আমার শ্রদ্ধা দিবা, আমার চতুর্দিক দিয়ে ঘুরবা, সূর্যরা যেন ঠিক মতো কাম করে ছাইয়া রাখবা, চাঁদরা যেন ঠিক মতো উঠে ছাইয়া রাখবা, বৃষ্টি যেন ঠিক মতো হয়। এই মিকাইল ফেরেশতা তোমার দায়িত্ব হইল আমি যেখানে হুকুম করবো বৃষ্টি দিবা। এই আজরাইল তোমার দায়িত্ব হলো যার সময় শেষ তাহলে তুমি কান দিয়ে লইবা। এই ইসরাফিল তোমার সিংহা দিয়ে বয় রাখলাম, আমি যখন হুকুম করলাম ভুদিয়া লেবা। এই জিবরাইল তোমার দায়িত্ব হলো আমি যে এই যেটা যখন যে পয়গাম দেন, যে খবর দেন তুমি নিয়ে পৌঁছাই দিবা। ফেরেশতা বানাইছে, জিন বানাইছে, জিনের দলে ফেরেশতার মতো আর নিয়ম কানুন মানছে না। এই অসিবের দলে ফিডা ফিডি মারা মারি যা মন নাই ধরে পাক। নাউজুবিল্লাহ বলতেন না, জুড়ে বলতেন না নাউজুবিল্লাহ। আবার আল্লাহ ফেরেশতাদের একদিন ডাকতে চাই, সব আসো। আসার পরে জিজ্ঞেস আল্লাহ কেন একসাথে করছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন ঘোষণা দিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাতে চাই। আল্লাহ ঘোষণা দিতে বলে ফেরেশতারা কয় বানাইয়া। আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বললেন না? মানুষ বানানো হয়ে গেল। মুসলমান মন নিয়ে শুনো রে ভাই, মানুষ যখন বানানো হয়ে গেল, আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ মানুষদের মাঝ থেকে একদল মানুষ পাঠাইয়া দিলেন। এই মানুষদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আমাদের যিনি নবী তিনি হলেন সবার শেষ, তিনি হলেন সবার সেরা। বন্ধুগণ খেয়াল করে শুনেন, আচ্ছা আমার নবী যে সবার শ্রেষ্ঠ নবী, এটার প্রমাণ আছে নাকি নাই? কথা কর আছে নাকি নাই? নবীজি যে শেষ নবী, এটা নিজে নবী নিজে কইছে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীর কাছে আরেকটা মজার কথা আছে। নবীজির কাছে একটা আয়াত নাযিল হয়েছিল, একটা কাজে রাখা সিঁড়ি লাগে। আমি আয়াতটাতে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রাহিম। আমরা চলেন তার নামে শুরু করি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। سبحان الله বলেন না? আল্লাহ ডাক কয়, শুনো শুনো শুনো, মানিক নগরের মানুষ, প্রচন্ড গরমের মাঝে তোমরা যারা দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেছো, শুনো। আল্লাহ নবীকে আল্লাহ ডাক দেয়া কয়, নবী আপনি বলে দেন। আল্লাহ নবী আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। নবী বলতেছেন, শুনো, আলিয়াউমা আজকের এই দিনে আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো,
আর নাম হলো ইসলাম। তাহলে আমাদের রবকে কথা বলে, রবকে তাহলে আমাদের দিন কি? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে এই নবীর পরে আর নবী আসবেন, নবীর পরে নবী আর আসবেন না। এটাকে আপনারা সবাই মানেন? সবাই একমত? আমরা সবাই জানি এই নবীর পরে আর নবী আসবেন। আচ্ছা, কেউ যদি মনে করে, খুব খেয়াল করে, কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আসবে, তাহলে কি সেই ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? নবী তো আর আসবে না। তাই এই নবীজি শিখাই দিয়ে গেছে, ও আমি যে আইসা চলে গেলাম, ১,৫০০ বছর হয়ে গেল, তোমরা যাইতে কইয়া দিয়া যায় যে দিন কিন্তু পরিপূর্ণ সুন্দরভাবে ইসলাম ধরে তোমরা চাইয়া রাখবে। এটা আমাদের উপরে দায়িত্ব। এখন আমরা যদি মনে করি আমরা কিছু অংশ করব, কিছু অংশ করব না, এটার কি কোনো সুযোগ আছে? কথা বলার সুযোগ আছে নি? নবী কি আর আইব? নবী তো আর আইতো না, নবী তো নিয়ে শেষ নবী। তাহলে উনি যা দিয়া গেছে এটাকে পালন করা, এটাকে রক্ষা করা, এটা আমাদের উপরে দায়িত্ব। সুতরাং ১,৫০০ বছর আগে নবীজি যেমনে ইসলামদারে ছাইয়া রাখছে, এর বাইরে গিয়ে আপনার কোনো বুজুর্গি নাই, এর বাইরে গিয়ে আর কোনো বুজুর্গি নাই। কাফের যখন ইসলামের দিকে চোখ তুলে তাকাইছে, মুসলমানদেরকে যখন ধ্বংস করে দিতে চাইছে, নবীজি বলছে ইসলামের পথে আসো নাইলে যুদ্ধ। আল্লাহর নবী যেমন করে ওই ১,৫০০ বছর আগে কাফেরের বিরুদ্ধে যতটুকু ক্ষমতা ছিল ওটা নিয়ে ঝাঁপাই করছে। ১,৫০০ বছর পরে আজ যদি কেউ ইসলামের উপরে আঘাত করতে চায়, আমরা যারা মুসলমান দাবি করি, আমাদের দাবি হলো রাত ভাঙ্গে জবাব দিয়ে ইসলামকে আল্লাহর জমিনে টিকিয়ে রাখা। ঠিক কিনা বলো? সবাই কোন আমিন, জোরে কোন আমিন। আমরার অবস্থা হয়েছে কি জানেন? আপনারা সহজ করে করি, আমরার অবস্থা হইলো ওই হেই বিরোস্তার মতো কথা, যেটা মনে বসে দেখি কইলে যা কইয়ে নাই। লোকজন আমার কষ্ট লাগতে আছে, মাশাআল্লাহ এত লোক আসছে, এটারে সুন্দর করে একটু বসার বিছানাও দেওয়া গেল না। তো তোমরা কি আয়োজন করলাম তো বুঝলাম না চেষ্টা। হ্যাঁ, এটা তারার দুষ্টা, তারা বুঝছেন আপনারা জন্য আইয়া পড়বে। এটা সমস্যা হয়েছে এইটা। আর কয়েক মিনিট, হ্যাঁ একটু ধৈর্য ধরে মন দিয়ে শুনেন। ওই যে গৃহস্থ যেটা কথা মনে আছে নিও, আমরা মুসলমান হয়ে গেছি এই গৃহস্থের মতো। কোন গৃহস্থের মতো? একবেলায় বাইক পেশাব করতে উঠছে, রাতে বাইক রেখে ঘুমেতে যখন পেশাব করতো খালের কান্দার গেছে, গিয়ে দেখে তারা ভাই চুরাইতে আছে। কি হইতেছে? এই চুরাইতেছে দেখা এবার করছে কিটা আস্তে কইরা উড়ানের দিকে আগে করছে। সুরে যখন খাল ভরিয়ে উঠানো হয়েছে, এবার আস্তে কইরা ঘর ঢুকতে আছে। সুরে যখন হিমকেটটা ঘর ঢুকতে আছে, এবার চিন্তা করলো আলিয়া ঘর খাওয়া ঠিক হলো না, এবার ঘরের মর ঢুকতে আছে। সুরে যখন বস্তা ভিতরে মাল ভরতে আছে, এবার সাইয়া আমরা আরো রয়েছে তো শাসন তো হলো সাইয়া রয়েছে এতে বস্তাত মাল ভরে হাতে ওই সিলিং উঠটা নিচে ফেল বেড়া ভাগ করে সাইতে আছে। সুরে কিতা করে মাল বইয়া যখন মাল গাড়ি লইয়া ঘরের তে বাড়িয়া সুরে যাই গেতে আছে, তে গাড়াইটার মতো সিল্লান দিছে, সুরে সুরে কইয়া সিল্লান দিছে, সুর গেছে গা বাড়ির মতো একখান হয়েছে। আমরা মুসলমান হয়ে গেছি এইরকম। সুর আইসে খালের এই পারো, আমি দেখতেছি রাইয়ে বসে এই পারো। সুর আইতে আসি ভিতর ভাই, আমি ঢুকে গেছি ঘরের ভিতরে। সুর ঘর ঢুকছে, আমি গিয়ে হর উঠতে বইয়া দিচ্ছি। সুর যখন মালটা লইয়া রাইকা, আমি তখন সিল্লান দিছি। আজকে গোটা পৃথিবীতে মুসলমানরা বার খেতে খেতে পিঠ দেয়ালে থেকে গেছে। কোন দেশটার ভিতরে মুসলমান নাই খেলা কর? ওখানে না আপনারা ফ্রিভাবে আইতেন পারছেন, এমন না সুন্দরভাবে কথা কইতে আছেন। ঢাকা ইউনিভার্সিটিতে যে ছেলেগুলা নামাজ পড়তো, কইতো যে এইতে এই শিবির, না হইলেতে জামাত, না হইলেতে ইসলামী আন্দোলন করে, না হইলেতে নামাজ পড়ে গেলে এলাকা নামাজ পড়লো গেলে এই দেশে তার দোষ। বাংলাদেশও থাকিয়া ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বললো গেলে তারে ফিরতে ফিরতে বাইরে এনেছে। আপনারা নাম শুনছিলেন আগে, তারে ফিরতে ফিরতে বাইরে এনেছে। ৯৯ জন লোক মুসলমানের দেশে
নামাজ পড়লে জামাত হয়ে যে শিবির হয়ে যে গায় হাতে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কনে হাতার মা বাপে পাঠাইছে পড়তো হাতারে ফিটকা লাশ বানাই না। আমরা সবাই এত দিন ধরিয়া মসজিদের ইমামে ক্ষুদ্র সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে কথা কইলে হ্যাঁ বলার ইমামতি যাইয়া শতকরা ৯২ জন লোক মুসলমানদের দেশ আমরা খালি চাইছি সুরে যখন লাভ লইয়া যায় এবার সুরে সিল্লান দিছে আমরা হইছি অনেক মুসলমান। ঠিক আছে, আমরা মতো মুসলমান সারা পৃথিবীতে যদি ৮০০ কোটি মানুষ আছে পুরো ৮০০ কোটি এবং আমরা মতো আমরা মাথা মুসলমান হলে ইসলামের কি উপকার তৈরি কম কি উপকার তৈরি। সুদের বিরুদ্ধে কথা বলা যাবে না, ঘুষের বিরুদ্ধে কথা বলা যাবে না, সাদাকে সাদা বলা যাবে না, কালোকে কালো বলা যাবে না, ন্যায়কে ন্যায় বলা যাবে না, অন্যায়কে অন্যায় বলা যাবে না। এই জন্য ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয় না। এই বাংলাদেশ আমরা ন্যায়কে ন্যায় বলবো, অন্যায়কে অন্যায় বলবো, ভালোকে ভালো বলবো, মন্দকে ভালো বলবো। শুধু বলবো না, ইসলামের উপরে আঘাত আসলে প্রয়োজনে নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দেবো ইনশাআল্লাহ। আগে পারি নেই, আমরা কিন্তু পারি নেই, এটা কিন্তু সত্য। আমরা নানান ঝামেলায় তা আমরা চেষ্টা করছি। আমি যেখানে মাফিল গেছি কখন যে কইতাম পারতাছি আর আগের বার কিন্তু ঘুরাইয়া কমন লাগছে আসছি নাকি কোয়া বাধা ছিল আমার আপনারা সাক্ষী কইছি নি আমি তো ওহন ডাইরেক্ট নোলাবা দিতাম পারি আর হ্যাপলাইন ঘুরাইয়া যাওয়া লাগে এটা একটু ফার ঠিক কইছে। ওহন আর টাইম লাগে যে কমন লাগে না, আগে ২ ঘন্টা লাগে যেটা বুঝান লাগছে ওহন মাসাল্লাহ ১০ মিনিটের বুঝে দিতাম কম যায় তো কেন লাইব্রেরি বুঝলে না দেরি হয় কোনের চেয়ে গেলে তো বসল দুই কিন্তু না কেমিও মুসলমানের দেশ সুন্দর করে ইসলামের কথা কখন যেত না, সুদের বিরুদ্ধে কখন যেত না, ঘুষের বিরুদ্ধে কখন যেত না, দুর্নীতির বিরুদ্ধে কখন যেত না। এটা কি দেশ? এই দেশটার ভিতরে আমরা থাকা আমরা জান্নাত জমানের আশা করি। একটা উচিত কথা কইতাম পারতাম না, হ্যাঁ ঠিক মতো একটু আমরা হালাল হারাম বাচ্চা করতেন পারতেন না, আপনি কোথাও উচিত কথা কইতেন গেলে আপনার একটা এই বদনাম লাগাই দিয়ে আপনারা সাইজ করে লাগবো। এটা কি দেশ? ঠিক কিনা? তো এখন প্রাণ ভরে আবাদত সবাই আল্লাহর কাছে কান্দান। যখন আল্লাহ বিজয় দান করে তখন আল্লাহ কি কইছে? এটা কোরআন শরীফে সূরা আছে, কোরআন শরীফে সূরা আছে। কি কইছে? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। নবী আপনি দেখবেন যে বিজয় যখন আসছে, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনি দেখবেন দলে দলে লোক, দলে দলে লোক দেখবেন যে কেমনে বাইরে যায়, আসলেও দেখবেন কেমনে বাইরে। ওখানে দেখবেন মসজিদও আগে যদি তাবলীগ হয়তো ওখানে ভর্তি ওই যে পাপ সময় হয়েছে যে তাবলীগ আইয়াদের কিছু কমন যায়, ওখানে দেখবেন তবলীগের লোক বাইরে দেখবো, তবলীগের লোক দেখবেন ওখানে দলে দলে লোক রাখতে আছে। চিন্তা করবো মসজিদটা কিন্তু শান্তিতে আছে, ওখান দিয়ে একটা দৌড়ান যায়, একটা ঝালা না, তার ভিতরে তো তবলীগ চালা কথাটা বনে নি চাইলেন। হ্যাঁ না ওখানে বলছে না তো কইটা বাড়ছে ওখানে বলে নি কিন্তু পরে হিসাব দিয়ে চাইলেন আইব। হ্যাঁ আল্লাহ আল্লাহ কইছে যখন দেখবা দেখো দলে দলে এই ইচ্ছা করে একবার ইসলামের মতো আইতে আছে, তখন তোমরা কিছু কাজ আছে। যখন দেখবা যে দলে দলে লোক আইতেছে তখন কি করতে হবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তবে ফাসাব্বিহ তাসবিহ পড়বা আল্লাহ, বিহামদি এবং হাম আল্লাহর প্রশংসা করবা, ওয়াস্তাগফির লাহ এবং তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, তওবা করবা, কাঁদবা। আল্লাহ আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে বিজয় দিছো, তুমি আমারে শান্তি দাও, আল্লাহ তুমি এই দেশের মানুষের ভিতরে শান্তি দাও। আমিন কইতাম না? আমিন। এরকম আমিন। এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে। ১,৫০০ বছর আগে খুব খেয়াল করে শুনেন, আল্লাহ নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন ১০ বছর মাত্র পার হলো, ১০,০০০ সাহাবা দিয়া
আল্লাহ নবী রওনা করলেন মক্কা মদিনা ছেড়ে মক্কার দিকে। 5,000 ঘুমাই গেছেন সব? 5,000 সবাই বলেন 5,000 10,000 সাহাবা নিয়ে মদিনা থেকে মক্কার দিকে নবী আগে 5,000 আল্লাহর নবী 10,000 সাহাবা নিয়ে মদিনা থেকে মক্কার দিকে রওনা করলেন। যারা হজে গেছেন তারা দেখেছেন মক্কায় একটা মসজিদ আছে, মসজিদে আয়েশা। যারা উমরা করতে যায় এই মসজিদে আয়েশা থেকে হেরাত বেঁধে আবার উমরা করতে আসে। আল্লাহ নবী মসজিদে আয়েশার নিকট দিয়া 10,000 সাহাবা নিয়ে আগাইতেছেন। 10,000 সাহাবা সামনে রাহবার যারা প্রদর্শক, আমার নবীর একজন ঘোষক, উনি ঘোষণা করতেছেন জাহানের বাদশা নবী মক্কায় ঢুকতেছে। সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, সবার জন্য সাধারণ ক্ষমা। কারো কাছ থেকে নবী প্রতিশোধ নেবেন না, সবাইকে তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হলো। কেউ যদি অস্ত্র ধরো, কেউ যদি নবীকে বাধা দিতে চাও, তাইলে কিন্তু তাকে ছাড়া হবে না। সুবহানাল্লাহ কোন? কেউ যদি বাধা দাও তাইলে ছাড়া হবে না, এটা হলো সাধারণ ক্ষমা। আল্লাহ নবী আগাইতেছেন ওই মসজিদে আয়েশা থেকে আগাইয়া মাকবারাতুল মুআল্লাম, যেটাকে বলা হয় জান্নাতুল মুআল্লাম। অসংখ্য সাহাবা যেখানে ঘুমিয়েছেন, যেখানে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, যেই কবরস্থানের ভিতরে, এই কবরস্থানের কাছে এসে নবী আস্তে করে চুপ করে থেমে গেলেন। তারপরে 10,000 লোক দাঁড়িয়ে গেলেন। মুরব্বীরা আয়েশা দেখে নবীর গাল বেয়ে বেয়ে টক টক করে পানি পড়তেছে, গাল বেয়ে টক টক করে পানি পড়ে। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, পেছনের সব লোক দাঁড়াই গেছে। মুরব্বীরা আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবা করতে হবে সামনে, আপনি এখানে থামছেন কেন? গাল বাইয়া বাইয়া, দাড়ি বাইয়া বাইয়া নবীজির পানি পড়তেছে। ও সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এখানে দাঁড়াইছেন? কাবা করতে হবে সামনে। আল্লাহর নবী চুপ করে দাঁড়িয়ে আছেন। সাহাবারা তাকায় দেখলো নবীর মাথাটা নিচু হতে হতে থুতনি মুবারক বুকের সাথে লেগে গেছে। ওই চোখের পানি দিয়া পাঞ্জাবি ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে। সাহাবারা জিজ্ঞেস করে, নবী আমার, আপনি কেন দাঁড়িয়ে আছেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, আজকে একজন মানুষের কথা বড় বেশি মনে পড়ছে, যে মানুষটা মক্কার বিজয় দেখলে সবচেয়ে বেশি খুশি হইত। একটা মানুষের কথা আজকে খুব বেশি মনে পড়তেছে, যে মানুষটা মক্কার বিজয় যেটাছে এটা দেখলে যেই খুশি হইল। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ, কে সেই মানুষটা যার জন্য আপনি নজর ধরে কাঁদতেছেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, সাহাবারা, উনি আমার দুঃখের দিনের সাথী, যেই দিন আমার পাশে কেউ ছিল না, চোখের পানি মুছে দেওয়ার মতো কেউ ছিল না। আমার উপরে মক্কার কাফেরেরা যখন অত্যাচার করেছে, আমাকে যখন বাঁচানোর কেউ ছিল না আমার আল্লাহ ছাড়া, সেই দিন একটা মানুষ আমার পাশে এসে দাঁড়াইছিল। ওই মানুষটার কেউ না, তোমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার এখানে একা একা ছেড়ে দেন নাই, তার সমস্ত সম্পদ গুলো আমার হাতে আইনা উঠাই দিছে। ডাক দিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব সম্পদ আজকে আমার যেগুলো ছিল সব আপনার, আপনি যেমনি মন চাই খরচ করেন। আল্লাহ নবীর কাছে কেউ এসে হাত পেতেছে, ভাই প্রমাণ দিতে পারে নাই কেউ। আল্লাহ নবী তারে খালি হাতে ফিরাইছে, বলো সুবহানাল্লাহ। আব্বা জান খাদিজার সবগুলো সম্পদ নবীজি নিজের মতো করে অসহায় গরিব মানুষকে বিলিয়ে দিতেন। আল্লাহ নবী ডাক দিয়া কয়, এই খাদিজা, সে নিজের জীবনকে ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছে, সম্পদ তার ওয়াকফ করে দিয়েছে। এই মানুষটা তারপরে এত ভয় পাইতো। একদিন খাদিজা দেখি কাঁদতেছে, আমি বললাম, খাদিজা তুমি কাঁদো কেন?
আল্লাহ তো তোমার প্রতি খুশি। ওই ইয়া রাসূলুল্লাহ, আমার অন্তরে বড় ভয়, আমার অন্তরে বড় চিন্তা। ওই কি ভয়? আমি যদি কবরে চলে যাই, আমি শুনেছি কবরের আযাব নাকি কঠিন আযাব, আমার ভয় লাগতেছে কবরে যদি শুয়াই দেয়, মাটিগুলো ডানে বামে থেকে যখন চাপা মারবে, তখন কি উপায় হবে জানি আমি বড় টেনশনে আছি। খাদিজা ডাক দেয়া কইল, নবী গো, ও স্বামী আমার, আপনার কাছে অনুরোধ, যদি ওই ফেরেশতারা এসে আমাকে প্রশ্ন করে, আমি যদি আটকে যাই ভয়ের কারণে জবাব যদি দিতে না পারি, আমি যদি ভয়ের কারণে আটকে যাই, আমি যদি জবাব দিতে না পারি কোনো আমি তো ধরা খেয়ে যাবো, আটকা পড়ে যাবো। আমার বড় ভয় লাগতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ওয়াদা করেন আমার সাথে, আমি যদি আটকে যাই, আমি যদি খবরের জবাবগুলো দিতে না পারি ফেরেশতাদের, আপনি আমার সাথে ওয়াদা করেন কবরে শোয়ানোর পরে যতক্ষণ প্রশ্নের জবাব আমার দেওয়া শেষ না হবে, ততক্ষণ পর্যন্ত আমার একা কবরে ফালাইয়া আপনি বাড়িতে আইসেন না। আমার বড় ভয়। আল্লাহ নবী ওয়াদা করলেন, ও খাদিজা, আমি জবাব না শেষ করে আসবো না। জানাজা হয়ে গেল, কাফন করে দেওয়া হলো খাদিজাকে কবরে। একজন একজন মানুষ করে চলে আসতেছে। আল্লাহ নবী ছোট মানুষের মতো হাউমাউ করে কাঁদতেছেন, হাউমাউ করে নবী কাঁদতেন। কেউ সাহস করে না নবীর কাছে যেতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কিনারে গিয়ে দাঁড়ালেন, আস্তে করে বললেন, নবী আমার, সবাই চলে গেছে, আপনি কি যাবেন না? কবরে কতক্ষণ দাঁড়াই থাকবেন, বাড়িতে যাবেন না? আল্লাহ নবী কাঁদেন। আবু বকর সিদ্দিক, নবী আমার, চলেন বাড়ির দিকে যাই। আল্লাহ নবী ডাক দেয়া, আবু বকর, ও আবু বকর, তুমি চলে যাও, খাদিজার সাথে আমার একটা ওয়াদা আছে, এটা পূরণ না করে আমি বাড়িতে যাব না। আমার একটা গোপন ওয়াদা আছে আবু বকর, তুমি যাও, আমি আসতেছি। আবু বকর কয় না, আমি আপনাকে ফেলে যাব না। কতক্ষণ পরে আল্লাহ নবী বলেন, চল আবু বকর, চলে যাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আপনি এখন চলে যান কেন? কাজ কি শেষ? আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, তোমাদের আম্মা খাদিজা আমার সাথে ওয়াদা নিছিল আমার কাছ থেকে, যেন প্রশ্নের জবাব দেয়া, তারপরে আমি যাই। কত প্রশ্নের জবাব কি দেওয়া হয়ে গেছে? কয় না, প্রশ্নের জবাব দেওয়া হয় না, তবে খুশির খবর আছে। কয় কি খুশির খবর? কয় আমাকে আল্লাহ তাআলা জিবরাইল আমার কানের কাছে এসে আমার কানে কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর দাঁড়াই থাকার দরকার নেই, আপনি চলেন, বাড়িতে চলে যান। আমার খাদিজার প্রশ্নের জবাব কে দেবে? খাদিজার আল্লাহ এত পছন্দ করছে, খাদিজার কবরে ফেরেশতাদের প্রশ্নের জবাবের ভার স্বয়ং আল্লাহ তার দায়িত্বে নিয়ে গেছে। মক্কা বিজয় হইতেছে, এই মক্কার মানুষগুলো নবীর উপরে কত অত্যাচার করলো, অথচ আল্লাহ নবী কোন প্রতিশোধ নিলেন না, তাদের উপরে আক্রমণ করলেন না। আজকে বাংলার মুসলমান অনুরোধ করে বলে যায়, যদি আগের মানুষের মাধ্যমে কোন অত্যাচারিত হয়ে থাকে, কেউ যদি কারোর উপরে জুলুম করে থাকে, অন্যায় করে থাকে, অন্যায় ভাবে হাত উঠাই থাকে, সম্পদ দখল করে, বিচার আল্লাহ করবে, রাষ্ট্রের আইন আছে। দয়া করে আমার জনগণ, আমার দেশের মানুষ অন্যায় ভাবে বিচারের ভার নিজের হাতে নেবেন না, বলেন আমিন। দেশটার ভিতরে বিশৃঙ্খলা করা যাবে না। আমরা সবাই মিলে আজকে এক মানুষে পরিণত হয়ে যাব। এই দেশটা আমাদের সবার। এই দেশের মুসলমানের যেটুকু অধিকার, হিন্দুর অতটুকু অধিকার। এখানে কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে ইহুদি, কে নাসারা,
এইসব তালাশ করার দরকার নাই, সে বাংলাদেশি, ঠিক কিনা বলে? এই দেশের নাগরিক সে, হিন্দু হইলেও যেমন মুসলমান হইলেও তেমন। আপনারা মুসলমান বেশি আছেন দেখিয়া হিন্দুদের বিরোধীরা পিটাই দেয়, এই কাজ করা যাবে না। আমরা যখন রাষ্ট্রের ভিতরে নতুন করে আবার স্বাধীন হলো 5ই অগস্ট রাতের বেলা, আমরা ওলামায়ে কেরাম কুমিল্লা শহরে যতগুলো মন্দির ছিল যেন আক্রমণ না করতে পারে, হিন্দুর বাড়িতে যেন কেউ আক্রমণ করতে না পারে, আমরা রাত জেগে জেগে মাদ্রাসার ছাত্রদেরকে লাঠি সোটা দিয়া মন্দিরের সামনে বসাই দিছি, কোন কুলাঙ্গার যেন এই বেজ্জতি, এই অসম্মান আমাদের কাঁধে আনতে না পারে। আমরা রাত জেগে জেগে 1 দিন না 2 দিন না, দিনের পর দিন এই হিন্দু মন্দিরগুলো আবার মুসলমান সন্তানেরা, মাদ্রাসার ছাত্ররা পাহারা দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা কোনো হিন্দুর উপর আঘাত হইতে দেই না, এটাই ইসলাম, এটাই ইসলাম। কারণ হিন্দুরা আমাদের কাছে আবার, যেহেতু আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান এই দেশে, হিন্দুরা আমাদের কাছে থাকবে কেমনে? আমরা যদি চেয়ে না রাখি, আমরা ইন্ডিয়ার এই হিন্দুদের মতো হতে চাই না। ইন্ডিয়ার হিন্দুরা একজন মুসলমান অন্যায় করলে সবাই এটা পিটা শুরু করে, আর বাংলাদেশে মুসলমানরা ইতিহাস করেছি, অপরাধ করলেও আমরা কোন হিন্দুর উপরে আক্রমণ করি নাই, ঠিক আমরা মুসলমান, আমাদের এখানে আদর্শ আছে, আমাদের এখানে ঐতিহ্য আছে, আমার নবী সব শিখে দিয়ে গেছে, সেটা আমি এটা করতে পারি না। এই কাজটা করবেন না দয়া করে। আল্লাহ নবী এই বিজয়ের পরে সবাই মিলে নবী আনন্দের সাথে তওবা করলেন। নবীজি বারবার সবাইকে দিয়ে তওবা করালেন। নবী সবাইকে বললেন আল্লাহর কাছে মাফ চাও, যেন আল্লাহ আমাদের প্রতি কোনো বেজার না থাকে। আল্লাহ যেন আমরাও মাফ চাই, কার কাছে? কথা বলে কার কাছে? আমাদের জীবনের সব গুণাগুলো পিছনে ফেলাইয়া আমরা একটা সোনার জিন্দেগি চাই, সোনার মানুষ হতে চাই। আল্লাহ যেন কবুল করে, সবাই করা হবে। তওবা যদি একটা মানুষ করে, একটা মায়ের গর্ভের শিশুর মতো বাচ্চা মানুষটা নিষ্পাপ হয়ে যায়। আমরা সবাই মিলে আল্লাহর দরবার প্রার্থনা করবো, চাইবো আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, সবাই পড়া হবে। সবাই এই দয়া করে তওবার কথা শুনে দিকে অনেকে উঠা দিতে আছে। এখন তওবা করার দরকার আছে নাকি নাই? আমরা বললাম ভাই গোনা নাই নাকি? যারা গোনা নাই তারা হুজুরি মেহনত করে তওবা করার দরকার কি? যারা পারেন দয়া করে বিছনা না থাকলেও একটু বসেন, 1 মিনিটের জন্য। আমি এতক্ষণ বলি নাই বসার জন্য, সবাই বসেন, মুরিদ্দি বসেন, সবাই বসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই বসে বলো, আমরা সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। আমার আদরের শাহজাহান, আমার দরবারের মুয়াল্লিম, আপনাদের এখানে খানকার জন্য জায়গা দিয়েছে, সে আপনাদের জন্য কষ্ট করতেছে, আল্লাহ দুনিয়া করে, সহজ সরল মানুষ, বড় আলেম। কিন্তু আপনারা সবাই খেয়াল রাখবেন, সবাই মিলে যেন এই সুন্দরভাবে ইনশাআল্লাহ আমরা এখানে খাজনা করে দেব, উদ্বোধন করবো। এটা একটা দিনের বারকাশ হবে। এখানে মানুষগুলো এসে এই জিকির আজকার করবে, আল্লাহ দুনিয়া করবে, ন্যায় কাকে বলে, হক কাকে বলে মানুষ বুঝে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলে আছেন। আচ্ছা, আমরা এখন শেষের দিকে যাবো। তার আগে আমার আদরের শাহজাহান, আপনারা যে এসেছেন আপনাদের জন্য ধন্যবাদ দেওয়ার কথা বলা, তারপরে আমরা দোয়া করবো। একটা লোক উঠবেন না ইনশাআল্লাহ, বলো।